সবাইরে জানাই আবার স্বাগত আমার নতুন আবার এই সানডে ব্লগে। তো আশা করি সবাই ভালো আছো। তো প্রথমে সকালে সবাইরে রাম রাম। তো এখন সকাল মাত্র বাজে 5টা। আমি আজকে অনেকদিন পরে আবার মাঠে আইছি। তো আমি আজকে রানিং টানিং করতে আইছি, অনেকদিন রাতে মাঠে আই না, একটু ভেজাল টেজালের কারণে, ভেজাল বলতে মানে একটু অসুবিধার কারণে, একটু কাজের কারণে। আর দ্বিতীয় হলো বৃষ্টি, এত বৃষ্টি লেগে সকালে মাঠে আইতে পারি না। তো আজকে অনেকদিন পর আবার আইছি মাঠে। তো আজকে ব্লগ করবো একটু স্পেশাল, তো তোমরা অবশ্যই আজকে ব্লগটা শেষ অব্দি দেখবা। এখনো দেখো আকাশটা কি অন্ধকার করে রাখছে চারিদিকে। আর ওইগুলা যে দেখতেছো, আমাদের হরিদুল্লার স্কুলটারে আরো সুন্দর করব, মানে একটু আপডেট করব। এই যত রুম টুম আছে দেখতেছো, পুরানা ক্লাসগুলা সবগুলা তো পুরানো হয়ে গেছে গা। তো মানে আমি যেটা শুনছি, আবার নতুন রুম হইব না, স্কুলটারে একটু আপডেট হইব। সব স্কুলের তো একটু একটু আপডেট হয়েছে, তো আমরা হরিদুল্লার স্কুলটা যেমন একটু আপডেট হইব। তো ওইখানের গড়টি ওইটি তুলতে আছে। আমি যে মাঠে আই না প্রায় 1 মাসের মতো হয়েছে বোগা। তো এই কারণে আমি ভালো করে কইতে পারি না, রাস্তার থেকে একটু একটু দেখি, বিকালও মাঠে আই না। কারণ আগে একটা ইয়া ছিল কি, তা বন্ধু বান্ধব সবাই বিকালে স্কুল থেকে যাওয়ার পরে মাঠে আইতো। তা আমিও আইতাম, মহন আর কেউ আইতো না, এলে আইও না। আইতো মানে কাজ টাজ করে সেটা মানে একটু আলিস্য হয়ে যায় গা, সত্যি কথা যেটা কইতে গেলে। তো যাই হোক, তোমরা আজকে ব্লগটার ভিতরে আমি দেখামু। ওইখানে গিয়ে দেখাইতেছি এক্ষণে। আমার আরেকটা কথা শুনালো, আমার কলেজের সেমিস্টার এক্সামও শুরু হয়ে গেছে গা। এটাও আর একটা কারণ, কারণ একটু ফরন টরন লাগে, কইয়া লাভ নাই। এবারে বাড়ির মধ্যে একটু কাজ আছে, তো এই কারণে আমি ভালো করে মানে কোনো স্পেশাল কিছু ভিডিও ভিত্তি করতে পারতাছি না। কেমন হইতাছে জানি না, তোমরা কমেন্টে কিছু কো না, তোমরা কমেন্টে অবশ্যই জানাইবা কেমন হয় আমার ভিডিও। কারণ আমি চেষ্টা করি ভালো কিছু করার লিগে, এবার কিছু করতে না হলে আর কি করুম, আমার দুঃখ। তোমরা একটু একটু বুঝছো। তো যাও, ওই ব্লগটা দেখতে থাকো। আমি এখন ওই রুমে এনে যাবো, যেতে আইতাছি, কতলা রুম হইব প্রায়। অক্ষণ তো বৃষ্টি পড়তাছে, একটু একটু বৃষ্টি পড়তাছে, তোমরা দেহ নি কইতাম পারি না। আকাশটা দেখো কি অন্ধকার করে রাখছে। তখন রুমের কাছে আইসি, এদিকে দেখো একটা রুম, ওই এনো দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, মোটামুটি 7টা কি 8টা রুম। ওইদিকে একটা, একটা দুটো তিনটা চারটা, হয়তো এদিকেও 4টা, এই সাইডেও 4টা, এই এমনি লম্বাতে 4টা, এমনি 4টা। এটি কেমন আপডেট করবো জানি না, বা মানে এমনি তো হাই স্কুল, আমরা স্কুলটা হাই স্কুল, কিন্তু কি করবো জানি না, এটি কি এর লেগা, মানে কেমন কোনো অন্য এক্সট্রা কোর্স আসেনি বা এমন কিছু কইতে পারি না। যতদিন কমপ্লিট না হয় এটা কইতে পারতাম না। তো আমি আরেকদিন আবার একটা বালা ভিডিওর মধ্যে আরটু কমপ্লিট হয়ে আসলে আবার দেখামো। তোমরা অবশ্যই জানাইবা, তোমরা দেখতে চাওনি, দেখতে চাইলে জানামো। আর সবচেয়ে বড় বিষয় হইলো, এখান থেকে এগুলো হইতেছে, তো তাহলে আমরা মাঠের মধ্যে দৌড়নের জায়গা কিন্তু কমে হইতেছে গা। আগে যে দৌড়তো সবাই এসে দৌড়তো, অনেকটা জায়গা কিন্তু কমে যেতেছে গা। তাতে কিছু চাইতে যেত না, রাস্তা রুটের মধ্যে বেরোলাম, তাতে কিছু চাইতে যেত না। কিন্তু আমরা স্কুলটা আপডেট হলে সবচেয়ে বড় বিষয়। মানে আমি একটা বিষয়টা কইতেছি আর কি, সবাই কিন্তু আমরা স্কুল মাঠে দৌড়তো, এদিকে কইতেছি। তো যাই হোক, তোমরা ভিডিওটা দেখতে থাকো। ওখানে আবার বৃষ্টি পড়তেছে, তো বাড়িতে যাবো। আমি বাড়িতে যাওয়ার পর আবার দেখা হইতেছে। মাঠের থেকে সেটা তো আর তোমরা লোকে কোনো দেখা সাক্ষাৎ নাই। সারাদিন বৃষ্টি বৃষ্টি কাটছে, এই দেখো আমার ফেস অনেক জলও আছে। মানে সারাদিন বৃষ্টি বৃষ্টি কাটছে, তোমরা আর কিছু দেখাইতাম পারছি না। আর সবচেয়ে বড় যেটা, মানে যে কারণে আমি ভিডিও করতাম পারছি না, মোবাইলে চার্জ ছিল না, চার্জ কম ছিল। মাঠে গেছি, মাঠের টিকা মানে তখন দেখছিলাম অল্প অল্প বৃষ্টি পরে। ওই বৃষ্টির টিকা আটকে করে বৃষ্টিটা বাড়ছে, তারপর আমি বাড়িতে আইছি, কারেন্টও গেছে গা। আমরা গ্রামের এগুলো সবচেয়ে বড় সমস্যা। বৃষ্টি তুফান নাইলে তো কারেন্ট যাইবো যাইবো, কারেন্ট যাইবো, এগুলো সবচেয়ে বড় সমস্যা। তারপর ওখানে শ্বাস টাস দিয়া ওখানে আবার মোবাইলটা হাতে লইছি, তো ওখানে আবার মাঠের দিকে যাইতেছি, তার বাড়ির দিকে গেছিলাম, কাকুর বাড়ির দিকে থেকে ওখানে মাঠের দিকে যাইতেছি। আমি ভুল কইছি, আমি মাঠও না। আমরা তো জানোই আশ্রমে যাই, আমরা একলা করলে সবসময় আশ্রমে যাই কোনো কাজকর্ম না থাকলে। কখনো কোনো কাজকর্ম নাই। আজকের দিনটা এই বৃষ্টি বৃষ্টি করতে করতে গেল, সাইডের দিকটা শুধু খালি বৃষ্টি আর বৃষ্টি, আর ভাল লাগে না, এত বৃষ্টি এত বৃষ্টি। তো ওখানে যাইতাছি, দেখো তোমরা দেখাই নেই।
আমরা আর কি চা মনে করো কোনোখানে যাইতে পারি না যে নতুন কিছু স্পেশাল কিছু দেখা আমরা নিজেরা নিজে স্পেশাল কিছু করার চেষ্টা করি। এরপরে বৃষ্টির কারণে আজকে মোবাইলও চার্জ নাই, বাড়ির মধ্যে কিছু দেখাইতে পারছি না, কারণ চার্জ কমে গেলে বললাম আমার মোবাইলও 20% না কত পার্সেন্ট চার্জ আসলো। তো এই দুটো চার্জ দিয়ে আমি ভিডিও করতে পারবো, মোবাইল এখন মোবাইল হিট হয়ে যাবো, এখন মোবাইল সুইচ অফ হয়ে যাবো, কোনো কাজের ফুটাইলেও পাইতাম না। তখন আশ্রমে উঠতেছি, আকাশটা গুলো মহনো মেঘলা করে রাখছে, সাইড ভালো লাগবে সাইডের দিকে। এত বড় সিঁড়ি ডেলি ডেলি উঠান ব্যাপার আছে গেলাম আশ্রম আমার কারণ পেলাম টাইম, মানে টাইম কাটানোর লেগে না, একটা আছে এটা ধরতে পারে টাইম কাটানোর লেগে, কিন্তু অন্য জায়গাতে যদি যাই একটু কেমন লাগে। এই লেগে আশ্রমে বয়ে থাকলে মনের মধ্যে একটা আলাদা একটা শান্তি আই কি থাকবো আর তোমরা রে। আর তার আজকে মনটা ভালো না, একটা কারণ হয়েছে, যা হোক ছোট মোটো কারণ হয়েছে, এই কারণে তার মনটা ভালো না, আমিও বুঝতেছি। আর আমাদের আশ্রমের ছাদ হয়ে গেছে গা, আর আমরা তার একটা বুড়া দাদু দেখো অনপরিষ্কার করতেছে, জল পরিষ্কার করতেছে, কি কষ্টটা করতেছে বুড়া দাদু। আহা কষ্ট হয়ে গেছে, হয়ে গেছে, এটা দাদুর ডায়লগ হয়ে গেছে, দাদুর ডায়লগ এটা হয়ে গেছে। আরে আজকে বৃষ্টি অনেক মার দরজা বদ্ধ, মার ঘরের দরজা বদ্ধ, পুজো দেয়া লাইছে, পুজো দেয়া সেরে মার ঘরের দরজা বদ্ধ করে লাইছে, উপর দিয়ে দেয়া জামারে। আর আমরা লোকনাথ দাদু বুঝো ঘুমাই দিছে, দেখাইতাছি আরো মন দাদুকে ঘুমাই দিছে, চুপচাপ দেখাইতাছি। ঘরে ঘুমাই দিছে তো, দাঁড়াও দাঁড়াও দেখাইতাছি দেখাইতাছি। এনটা দেখাইতাছি। দাদুর শরীরটা এত একটা বেশি ভালো না, দাদু ঘুমাই দিতে দাদুর ওখানে জালে এলাম না, এমনি তো যখন সব একটা আমরা লাগে খুব ফাইজলামি করে, খুব মজা করে ইয়ে করে, দাদু ওখানে জালে টালে লাভ নাই। তোমরা সবচেয়ে বিশেষ জিনিসটা যেটা সাবটা দেখাই চলো করেছে, 7 কিলোমিটার কমপ্লিট হয়ে গেছিল, তোমরা তো ব্লগের মধ্যে আর দেখাইছি না সাতটা, 7 কমপ্লিট হয়ে গেছে ইয়োবারে সামনে রবিবারে, আজকা আজকা তো এক রবিবার যাইতেছে, সরি রবিবার না, আমি ওখানে উল্টাই বললাম, ওইলে খেয়াল নাই কি পিস হলো ইয়ারিছে, সামনে রবিবার না আজকে হইতাছে স্যাটারডে, কালকে সানডে, মানে যেদিন ভিডিওটা দেখতে সেদিন কইলো সানডে, কথাটা হইতে একটু বুঝ জানি, কথাটা হইতে গেলাম ফেস আছে, ভিডিওটা সারি তো আমি সানডে লেগে সানডে ব্লগ, কিন্তু আমি ভিডিওটা আজকে করতেছি, আজকে হলো স্যাটারডে। তো এই দেখো ছাদের অবস্থা, জল দেওয়ার লেগে চারিদিকে বাঁধিয়ে রাখছে, ওই দেখো কি জল, মোবাইলটা যদি পরে হাতের টিকা তো মোবাইলের কাম শেষ, আশা করি পড়তো না, ঠাকুরের আশীর্বাদ। দেখো জল, উফ কি সেরা। আর এইগুলি যে দেখতেছো, এই রডগুলি, এই রডগুলি তোমার এমনি ব্যাখ্যা করব, মানে মঠ যে মানে মন্দিরের উপর যে এমনি চেষ্টা করে মঠ থাকে এমন মঠ করবো সবটা। তো এই লেগে মধ্যে কাজ যখন শেষ হয়েছে না, ছাদটা একটু শুকাই সারলে তারপর থেকে মঠের কাজটা ধরবো। তো একটু মন্দিরের তো নিয়ম এমনি করলে একটু সুন্দর লাগে, তাই এমনি করবো আর কি। আর এখান থেকে ভিউটা দেখো কেমন লাগে, কি সেরা লাগে চারিদিকের ভিউটা। ছাদের উপর থেকে চারদিকে ভিউটা কি সেই লাগে, কারণ আমরা হরিদ্দুলার মধ্যে সবচেয়ে উঁচু যে জায়গাটা আছে আমাদের এই আশ্রম, লোকনাথ আশ্রম সবচেয়ে উঁচু জায়গাটা, তো এখান থেকে তো সবকিছু দেখতে ভালোই লাগে, অবশ্য গাছের লেগা সব দিকে দেখা যায় না, দূরে দূরে এমনি দেখা যায়, দূরে দূরে দেখা যায়, ওই দেও 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 দেও। এখানে এলে শান্তি তো একটু অন্যরকম লাগে, কি কম খুব, মানে যদি অবসরটাই প্রায় সময় নয় আছে বইয়াতে, তোমরা জানো আমার ভিডিও তো দেখো, কারণ আমি বেশিরভাগ আশ্রমের ভিডিও বানাই, এই লেগে কইতাছি। তো ভিডিওটা কেমন লাগছে তোমরা জানাও, ভিডিওটা তো বৃষ্টির কারণে তো ভালো কিছু করতে পারি না, বাড়ির মধ্যে মার মার লাগে, ব্লগ দেওয়া মানে বাড়ির মধ্যে কিছু করুন, কিন্তু আমরা বাড়ির মধ্যে কিছু করতাম পারছি না, আজকেও বাড়ির মধ্যে কাজটা দেখাইতে পারছি না। তোমরা লগে তো গিয়েছি বৃষ্টি নাম, পুকুরে গেছি মাছ ধরতে, মোবাইলে চার্জ নাই, কি তা করি, কারেন্টও নাই, তুই নাইলে কারেন্ট যাবে, এগুলো আমরা গ্রামের পরিবেশ। তো এখন তারা যখন দুজন বসে না, বইয়া বইয়া গপ করতে আছে, হ্যালো, হাই, হাই। তো
তো ভিডিওটা কেমন হয়েছে, ব্লগটা অবশ্যই কমেন্টে জানাইবা। কোন জায়গাটা সবচেয়ে বেশি ভালো হয়েছে অবশ্যই কমেন্টে জানাইবা। দেখা হইতাছে আবার পরের ভিডিওতে। ভালো কিছু লইয়া আমরা চেষ্টা করুম, প্লিজ তোমরা আমার খারাপ মনে করো না। ভালো কিছু করার চেষ্টা করি কিন্তু পারি না। ঠিক আছে, সবাই ভালো থাকো। দেখা হইতাছে আর পরের রবিবারে।